প্রথমেই দেখে নেওয়া যাক, শূন্য স্থানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, দুটো প্রশ্নের উত্তর করতে হবে 1 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের উত্তর 1-এর অর্ধেক করে। তাহলে 1-এর ক দাগের প্রশ্ন দেখো, আশা দাদা শূন্যস্থানে হবে ঢাকা থেকে এলো। আশা দাদা কোথা থেকে এলো? শূন্যস্থানে হবে ঢাকা থেকে এলো। আশা দাদা ঢাকা থেকে এলো। খ দাগে, বামি মাটি দিয়ে ঘটি মাজে। বামি মাটি দিয়ে ঘটি মাজে। এরপর আমরা দেখব, দেখো 2 দাগে, 2 দাগে কি বলেছে? ক ও খ খোপের কথা মিলিয়ে লেখো। দেখো, ক ও খ খোপের কথা মিলিয়ে লিখতে বলেছে। এখানে দেখো বলছে যেরকম আমি আসি, উত্তর হবে। তারপর দেখো রমা আঁকে। তারপর দেখো বাঁশি বাজছে। তারপর আম পাকে। এখানে দেখো আমরা খোপে মিলিয়ে লিখে দিয়েছি। দেখো আমি আসি, তারপর খ দাগে দেখো এগুলো পরপর লিখে দিয়েছি। রমা আঁকে, এখান থেকে এই যে বক্স রয়েছে এই বক্স থেকে কিন্তু আমরা কথাগুলো মিলিয়ে নিয়ে লিখেছি। দেখো আমি আসি, রমা আঁকে, বাঁশি বাজছে, ঘ আম পাকে, এগুলো কিন্তু মিলিয়ে আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করেছি। এরপর আমরা 3 দাগে দেখব। দেখো 3 দাগে কি বলেছে? সি দ্য পিকচার, নিচে এই ছবিগুলো দেখো। অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং লেটার বা অক্ষর যোগ করো এবং মিনিংফুল অর্থযুক্ত শব্দ তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো এক্স দিয়ে আছে, অক্স। এখানে দেখো এটি হচ্ছে বক্স মানে বাক্স। তারপর দেখো ব্রাশের ছবি দেওয়া রয়েছে অলরেডি, এখানে এইস, এখানে রাশ রয়েছে। দেখো, ফলে আমরা এর আগে কি করেছি? দেখো বি যোগ করেছি, ব্রাশ। তারপর দেখো এখানে টি রয়েছে, এখানে অ্যাট আছে, তার মানে কি এর সঙ্গে আমরা যদি বি যোগ করি ব্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রত্যেকটা চিত্র দেওয়া আছে, বক্স, ব্রাশ, ব্যাট। এবার দেখে নেওয়া যাক পরের পাতা বা নেক্সট পাতা বা নেক্সট পৃষ্ঠা প্রশ্নের। এখানে দেখে নেওয়া যাক 4 দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং। এখানে দেখো বেড, বেড মানে কি? বিছানা। বি দাগে আঙ্কেল মানে কাকা। 5 দাগে দেখো রাইট দ্য ইংলিশ মিনিং। দেখো এখানে এ দাগে আছে মাদুর, এর ইংরেজি হচ্ছে ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপর বি দাগে দেখো দরজা, এর ইংরেজি হচ্ছে ডোর, ডোর মানে দরজা। এরপর আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে কি বলেছে? 6 দাগের ছবিগুলো তোমরা আগে ভালো করে দেখে নাও। এখানে 6-এর কতে দেখো পায়রার ছবি দেওয়া আছে, পায়রার পা আছে কটি? পায়রার 2টি পা আছে। খ দাগে দেখো অটোর চাকা, অটোর চাকা আছে কটি? দেখো 3টি। তারপর দেখো গরু, গরুর পা আছে কটি? 4টি। ঘ দাগে দেখো আম, আমে আটি আছে কটি? 1টি। আমে আটি আছে কটি? 1টি। এরপর দেখে নাও 7 দাগে। 7 দাগে কি বলেছে? বিয়োগ করো, বিয়োগ করো। প্রথমে দেখো 7-এর ক দাগে এই 7-এর থেকে 7 বিয়োগ করা হলো, তাহলে তোমার 7-এর থেকে 7 চলে গেলে কত থাকে? 0। খ দাগে দেখো 4-এর থেকে 1 বিয়োগ করা হলো, তাহলে 4-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 3।